ভালো গান তো গাইতেই হবে। তোমার মা মন্দিরে তোমার হয়ে পুজো দিতে যাচ্ছে। খুব জাগ্রত মন্দির, বুঝলে? ওখানে মন দিয়ে পুজো দেবে, দেখবে তুমি সিনেমায় গান গাওয়ার চান্স পেয়ে যাবে। উফ, বাড়িতে একজন সেলিব্রিটি ছিল, এখন দুজন। আমার যে কি আনন্দ হচ্ছে না, উত্তেজনায় না লাফাতে ইচ্ছা করছে। এখনই লাফিও না এসা। তাহলে পরে কি করবে? ডিগবাজি খাবে? দাঁড়াও, আগে ডিম্পি পাস করুক, তারপর। কেমন? আমার খিদে পেয়েছে, কেউ কিছু খেতে দেবে? ওমা, এখন খাবে কি? তুমি তো মন্দিরে যাবে। খালি পেটে আমি কোথাও যাব না। ঘুম থেকে উঠে আমার হট চকলেট লাগে। সেটা কি বাড়ির সবাই ভুলে গেছে? তাহলে সেটা কোথায় এখন রেডি হয়নি কেন? আমি বারণ করেছি ডিম্পি, তাই রেডি করেনি। আর তাছাড়া এখন আমরা মন্দিরে যাব, সেখানে গিয়ে তুমি অঞ্জলি দেবে, তার আগে খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। খালি পেটেই মন্দিরে যাবে তুমি। আমাকে কি না খাইয়ে রাখতে চাও? এ মা, এরকম কথা বলতে নেই ডিম্পি সোনা। তাহলে আমার হট চকলেট দাও এক্ষুনি। ডিম্পি, জেদ করো না এখন। আর তাছাড়া এত কথা বলো না, আর চিৎকারও করো না। গলাটাকে একটু রেস্ট দাও মা। আর তাছাড়া এত বিষয় না তুমি মাথা ঘামিও না, পুরো কনসেন্ট্রেশন এখন গানের ওপর রাখো। ডিম্পি, আজ যদি তুমি গানের পরীক্ষায় ফেল করো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে তুমি আমার মতন সিঙ্গার কোনোদিন হতে পারবে না। আর সেটা কিন্তু আমার জন্য খুব অপমানজনক হবে। টাকা থাকলে না সব হয়ে যায়। আমার দিদা আমাকে বলেছে মিউজিক ডিরেক্টরকে টাকা দিয়ে দিলেই হবে, তাই না দিদা? ডিম্পি, এসব কি শিক্ষা হচ্ছে তোমার? ডিম্পি, এরকম কথা বলতে নেই শোনা। আচ্ছা, আমি যদি এরকম কথা বলতাম না, আমার মা না আমায় ঠাস ঠাস করে চড়িয়ে দিত। আশ্চর্য, তোমরা কথা বলছো কেন? আমার মেয়েকে আমি কিভাবে কি শেখাবো, কিভাবে শাসন করবো, সেটা আমার উপর ছেড়ে দাও। তোমরা এভাবে কেন কথা বলছো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, সবাই থামো, চুপ করে যাও। কপালাকেই ওর মেয়েকে মানুষ করতে দাও। দেখছো তো, আমিও কিছু বলছি না। এদের এইসব কচকচানি বিরক্ত লাগছে আমার। শোনো মা, যদি মন্দিরে যেতে হয় তাহলে এক্ষুনি চলো। এসে আমি খাবার খাবো। খুব খিদে পেয়েছে আমার। কি হলো? আমার ভগবতী ঠাকুরনের চোখে জল কেন মা? তুমি বললে তখন গান গাইলে আমি ঠাকুরের কাছে যা চাইবো ঠাকুর আমায় তাই দেবে। হ্যাঁ, দেবে তো। দিয়েও তো নিয়ে নিলেন। তাই বুঝি? তুই অমন সুন্দর মায়ের গান গাইলি, তুই পাবি। তুই যা চাইবি তাই পাবি। সবাই বলে তোমার কাছে এসে ভালো মনে কিছু চাইলে তুমি নাকি কাউকে ফেরাও না। তাহলে আমায় কেন ফেরাচ্ছ ঠাকুর? এত কাছে এসেও আমি ওই বড় ডাক্তারকে হারিয়ে ফেললাম। তুমি কি চাও না আমি আমার মাকে সুস্থ করে তুলি? তুমি কি চাও না আমি আমার বাবার দেখা পাই? গান শোনালাম, তাও কি তুমি আমার কথা শুনবে না? বেশ, বলো আর কি করতে হবে? বলো কি হলো, বলো না। যা করতে বলবে আমি তাই করব। আমি আমার মায়ের জন্য সব করতে পারি, আমার বাবাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। বলো না, বলো না। বলবে না, বলবে না তো তুমি? বেশ, যতক্ষণ না ওই বড় ডাক্তার বাবুকে পাইয়ে দেবে আমি এই মন্দির থেকে নড়বো না। দাঁড়া মা, দাঁড়া। আমি তোর হয়ে ঠাকুরকে ডাকি। শাক বাজিয়ে ঠাকুরের ঘুম ভাঙাতে হবে মনে হয়। শাক বাজিয়ে ঘুম ভাঙাতে হবে? দাঁড়াও, আমি ভাঙাচ্ছি। তুই শাক বাজাতে পারবি না রে মা। বলেছিলাম না আমার মায়ের জন্য আমি সব করতে পারি।
শোনো ঠাকুর শোনো, ওই বাচ্চা মেয়েটার ডাক তুমি একটু শোনো। ঠাকুরমশাই বারণ করুন, ওইটুকু মেয়ে এতবার শাক বাজাতে পারে কখনো? থাম রে মা, থাম থাম এবার। ঠাকুর কি তোর কথা শুনবে? মেয়েটার না দম আটকে যায়, কি করে থামানো যায় ওকে? একটু থামো, জল খাবে? তোমার কষ্ট হচ্ছে তো, ঠোঁটটা কেটে যাবে। আহা গো, এইটুকু মেয়ে পারে নাকি? ওমা, দাঁড়িয়ে থাকো নাকি? তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলো, খিদে পেয়েছে আমার। দাঁড়াও ডিম্পি, ঠাকুরমশাই না এলে পুজো দেবো কি করে? হ্যাঁ, ঠাকুর মশাই কোথায়? দেখো। ওই তো ঠাকুর মশাই। খুবই অদ্ভুত ব্যাপার তো, সবাই কি ওখানে ভিড় করে ওই বাচ্চাটার শাক বাজানো দেখছে নাকি? ডাকবো ঠাকুর মশাইকে? না না, একটু একটু অপেক্ষা করি। বলছি খিদে পেয়েছে। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই! শুনছেই না। কি হলো কি ঠাকুর মশাই? ডাকছি তো। দাঁড়াও গো, আর কতক্ষণ? দেখছো না ভগবতী মা ঠাকুরন জেদ ধরে কেমন শাক বাজাচ্ছে। আমরা সবাই ওকে থামতে বলছি, ও কিছুতেই থামছে না। দাঁড়াও দাঁড়াও, ওকে সামলে নিয়ে তারপর তোমার পুজোটা দিচ্ছি, কেমন? আমি দিব্যি চৌধুরী এসেছি পুজো দিতে, অথচ অন্য একটা বাচ্চাকে নিয়ে ব্যস্ত সবাই। ঠাকুর মশাইও কত মিষ্টি দেখতে আমাকে, কত সুন্দর জামা পরে এসেছি, অথচ আমাকে কেউ দেখছেই না। সবাই ওকে দেখছে, কে মেয়েটা? ফেমাস না তাহলে? তাহলে সবাই ওকে নিয়ে পড়ে আছে কেন বলতো মা? আমিও বুঝতে পারছি না ডিম্পি, দেখে তো বস্তির মেয়ে বলেই মনে হচ্ছে। একটু ধৈর্য ধরো মা, দাঁড়াও দেখছি ব্যাপারটা কি হচ্ছে, একটু একটু অপেক্ষা করো। আর কতক্ষণ? কি হলো? কে পুজো নেবে? এসো, আমাদের কাছে বেশি সময় নেই। মা, আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। লক্ষ্মী শোনা আমার, গেলে কি করে হবে? আমি জানি না, ডাকো তাহলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। কতক্ষণ ধরে ডাকছি, শুনছেন না? দাঁড়িয়ে আছি সেটাও কি দেখতে পাচ্ছেন না? পুজো দেবো না, পুজো না দিয়ে চলে যাব। দেখছেন তো কি অবস্থা, শাক বাজানো থামাচ্ছেই না ওইটুকু একটা বাচ্চা। বাজাচ্ছে তো, বাজাতে দাও না। শরীর খারাপ হয়ে যাবে তোমার। হলে হোক না, তোমার কি হয় নাকি? তুমি একটু দাঁড়াও না মা। এই, তুমি আমাকে মা বলে ডাকলে কেন? কিসের মা? কার মা? ইস, আমাকে মা বলে ডাকছে, সাহস কত! তোমরা জানো আমি কত বড় লোক বাড়ির মেয়ে? ছি, এমন কথা বলতে নেই। কি করবে ও? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে? আপনি ওকে শাসন না করে সায় দিচ্ছেন। আপনারা যদি ঠাকুরের সামনে এসে
ঠাকুরকে অহংকার দেখান, তাহলে ঠাকুর কি আপনাদের আশীর্বাদ করবেন? ঠাকুর তো তাদেরই আশীর্বাদ করবেন যারা মন থেকে তাকে ডাকবেন। দেখছেন না, এই যে দেখুন আমাদের ভগবতী মা কিভাবে ঠাকুরকে ডাকছে, যাতে ঠাকুর ওর বড় ডাক্তারকে পাইয়ে দেয়, আর ওই বড় ডাক্তারই ওর মায়ের চিকিৎসা করবে। একেই বলে ভক্তি। ভক্তি না থাকলে ঠাকুর ভক্তের ডাক শুনবেন কেন? দেখবেন ওর ইচ্ছে ঠিক পূরণ হবে।